27 বছরে মা হবি, সময় নে আর একটু, বলেছিলেন কাঞ্চন। তবু কেন স্বামীর কথা রাখলেন না শ্রীময়ী? চর্চিত জুটি হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সদ্যই তাদের সংসার বড় হয়েছে। দীপাবলির সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তারকা দম্পতির। এখন মেয়েকে নিয়েই দিন কাটছে তাদের। কিন্তু তৃতীয় স্ত্রী এত তাড়াতাড়ি মা হন চাননি কাঞ্চন। কি জানালেন শ্রীময়ী? এদিন একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজ জানান, দোল পূর্ণিমার সময় জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। আর রাস পূর্ণিমায় তাদের সঙ্গে রয়েছে একরত্তি কৃষ্ণী। যদিও এখনও আনন্দ আতুর না ওঠায় ঠাকুরের কোনো কাজ করতে পারছেন না অভিনেত্রী, তবুও বাড়িতে রাসের পুজো কিন্তু বাদ যায়নি। আর সেই আবহেই শ্রীময়ী জানান, কাঞ্চন চাননি তিনি এত অল্প বয়সে মা হন। এই প্রসঙ্গে তিনি বলেন, কাঞ্চন আমায় বলেছিল 27 বছরেই মা হবি, আর একটু সময় নেই। কিন্তু আমরা একসঙ্গে এত ঘুরেছি, সময় কাটিয়েছি, বাড়িতে একা থেকেছি যে আমি সময় নষ্ট করতে চাইনি। চেয়েছিলাম যাতে আমরা তিনজন একসঙ্গে সময় কাটাতে পারি। ফলে স্বামী বারণ করলেও মা হওয়ার সিদ্ধান্ত যে শ্রীময়ী নিয়েছে সেটা জানিয়ে দেন। বর্তমানে মেয়েকে নিয়ে রাত জাগতে হচ্ছে অভিনেত্রীর, যদিও তাতে নাকি কষ্ট নেই। তিনি কখনো কখনো ক্লান্ত হলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকেন বাবা। ফলে ছোট্ট কৃষ্ণকে ঘিরে যে মল্লিক বাড়ি এখন মাতোয়ারা, সেটা বলাই যায়। শ্রীময়ী এদিন আরও জানান, যেহেতু মেয়েকে পুরো বাবার মতোই দেখতে হয়েছে, গায়ের রং গোলাপি, গালগুলো লাল লাল। কাঞ্চন তাকে টমেটো বলে ডাকে, কখনো আবার সোনামাও বলে। যদিও কিং খানের জন্মদিন 2রা নভেম্বর নয়, বরং কাঞ্চনের বাবার জন্মদিনেই সন্তানের জন্ম হোক চেয়েছিলেন কাঞ্চন শ্রীময়ী, অর্থাৎ 17ই নভেম্বর। কিন্তু কৃষ্ণী অনেকটা বড়সড় হয়ে যায়। সেদিন দুপুরে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়। এই বিষয়ে বলে রাখা ভালো, চলতি বছরের 14ই ফেব্রুয়ারি আইনিভাবে গাঁটছড়া বেঁধেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর 2রা মার্চ সামাজিক বিয়ে করেন তারা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।